মিয়া খলিফা আপনার সাথে দেখা করতে চাই। মজবুত দরবার জাহাঙ্গীর কোলা আছে, যে কোনো টাইমে আসতে পারবে। ওদের সাঙ্গ পাঙ্গ আরো যারা আছে সবাই আসুক, আমরা একটু আয়োজন করি। আরে এরা কারা? মানে মিয়া খলিফার জন্য দরবারে জাহাঙ্গীর খোলা এবং মিয়া খলিফার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের জন্য জাহাঙ্গীর হুজুর আয়োজন করতে চায়। তাদের নিয়ে আসলে উনি কি আয়োজন করবে সেটা আমরা আসলে জানি না। আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে, মিয়া খলিফা আপনার আমাকে সালাম দিয়েছেন, উনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে উনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মিয়া খলিফা আপনি জাহাঙ্গীর হুজুরের সালামের উত্তর দিবেন। মিয়া খলিফা ওয়াহাবি হয়ে গেছে, অহদা, এটা তার একটা দুঃসংবাদ। মিয়া খলিফা ওয়াহাবি হয়ে গেছে, এটা মিয়া খলিফা লেখে নাই, এটা তার এক ব্যক্তি রেখেছে। আমরা বিশ্বাস যাই না। মিয়া খলিফা সুন্নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খলিফা ওয়াহাবি ন, মিয়া খলিফা সুন্নি। তুমি ওয়াহাবি বানাই দিছো দেখনি, আমরা এগুলো বিশ্বাস যাই না। মিয়া খলিফা তুমি সুন্নি থাকো, ওয়াহাবি হইও না। মিয়া খলিফা তুমি সুন্নি থাকো, তুমি ওহাবি হইও না। মানে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই পাঠাটারে আমি ধইরা আনতাম আর রাস্তা থেকে দুইটা ইট নিয়ে ওর বিচির লগে বাইন্ধা দিতাম। দর্শক, মিয়া খলিফার পর্ব শেষ। চলুন আমরা এবার সানি লিওন সম্পর্কে কিছু শুনে আসি। সানি লিওনের সাথে এটা হয়। ওরে জাহাঙ্গীর হুজুর, আপনি মিয়া খলিফাকে চেনেন, সানি লিওনকে চেনেন না? জাহাঙ্গীর হুজুর সানি লিওন আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা, মারহাবা, ওয়ালাইকুম আসসালাম। এই নির্লজ্জ এত সময় ধরে যা বলছে তার তো একটা মাত্রা আছে। চলেন আমরা এবার মাত্রা অতিরিক্ত কিছু শুনি। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা। একটা ছেলে জাহাঙ্গীর হুজুরের মেয়েকে বিবাহ করতে চাইছে আর জাহাঙ্গীর হুজুর সেই ছেলের জিনিস চেক করতে চায়। মানে কোন লেভেলের নির্লজ্জ আর বেহায়া হইলে নিজের মেয়েকে নিয়ে এই ধরনের, মানে আস্তাগফিরুল্লাহ, কি বলবো ভাই। মানে আমি যদি কোনো মেয়েকে বিবাহ করতে চাই তখন মেয়ের পরিবার, তার বাবা মা আমার সম্পর্কে জানতে চাইবে। মানে আমি কি করি, আমার পড়াশোনা কি, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মানে আশায় বিষয়গুলো জানতে চাইবে তারা। আর জাহাঙ্গীর হুজুরের মেয়েকে যদি আপনি বিবাহ করতে চান, জাহাঙ্গীর হুজুর আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে চাইবে না। জাহাঙ্গীর হুজুর আপনার মেশিং চেক করবে, যে মানে বিবাহের পরে আপনি জাহাঙ্গীর হুজুরের মেয়েকে পরিপূর্ণভাবে আস্তাগফিরুল্লাহ। আমার মেয়েটা কোনো ছোট, তবুও আপনাকে চেক করা প্রয়োজন। কারণ আপনি অন্যজনের মেয়েকে নিয়েও ওই জামিলাই পরে যেতে পারেন, শেষ পর্যায়ে সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তো ভালো ডাক্তার দিয়ে যদি চেক করানো হয় জিনিস আছে কিনা না। জাহাঙ্গীর হুজুরের মেয়ে এখনো ছোট, তারপরেও আসলে উনি আগে থেকে চেক করে রাখতে চাচ্ছে। মানে খুব বলতে পারেন ওই সচেতন বাবা। মানে আগে থেকে যদি চেক না করায় তাহলে তো পরবর্তীতে তার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। এজন্য আগে থেকে উনি চেক করাবে যে জিনিস ঠিক আছে কিনা। আমারটা চেক, ওই যে কোন লেভেলের নির্লজ্জ আর বেহায়া তা ইতিমধ্যে আপনারা বুঝা ফেলছেন। তারপরেও চলুন, ওর মানে ও একজন নিজেকে পীর সাহেব দাবি করে, আল্লাহর পর নিজের পীর সাহেব দাবি করে। সো পীর সাহেবের ভাষা একটু আমরা দেখি। মুখোশধারী শয়তান, আস্তাগফিরুল্লাহ। আমি কি আপনাদের ঘরে গিয়ে কি কারোর সাথে ডিস্টার্ব করেছি? তোমার মা কি বলেছে, তোমার বোন কি বলেছে জাহাঙ্গীর হুজুর এখানে এসে কাজ চালা দিতাইছে? আমি চিন্তায় আছি যে এই যে জাহাঙ্গীর হুজুর, সে যে নিজের পীর সাহেব দাবি করে, তার তো নিশ্চয়ই কিছু মহিলা মুরিদ আছে। খালি শয়তানি চিন্তা ভাবনা। বলতে জাহাঙ্গীর হুজুর আলী হাসান ওসামা আইতেছে, এটা আপনার ঘরে ঢুকাই দেন। আপনার মা বোন থাকলে তার সাথে বিবাহ দিয়ে দেন, আমি মিষ্টি নিয়ে আসতেছি। মানে তোদের কি লজ্জা শরম নাই ভাইয়া? যে তোরাও কিরকম বেহাইয়া হয়ে গেলি, নির্লজ্জ হয়ে গেলি, যে এই বেয়াদবটার কমেন্ট বক্সে যে কমেন্টস করিস। মানে এত সময় ধরে জাহাঙ্গীর হুজুরের যেই পরিমাণ আলোচনা আমরা শুনলাম, এই আলোচনার দুইটা দিক খুঁজে পেয়েছি আমি। একটা হলো মিয়া খলিফা সুন্নি, আর একটা কারণ যেটা আমি জানলাম সেটা হলো জাহাঙ্গীর হুজুর আসলে মেশিন চেক করাইতে খুব ভালোবাসে ওনার মেয়ের জন্য। আপনারা যারা, ওনার মেয়ে এখনো ছোট, সুযোগ আছে আর কি, আপনারা যারা ওনার মেয়েকে বিয়ে করতে চান, আপনাদের আসলে টাকা পয়সা, ধন দৌলত এগুলো আসলে থাকাটা মুখ্য বিষয় না। আপনাদের আসলে মেশিনটা হইতে হবে অথেন্টিক, পিওর। জাহাঙ্গীর হুজুর এটা আসলে চেক করে নিবে। এইবার আসেন কিছু সিরিয়াস কথা কই। আপনারা যারা এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, যাতে আমার এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষগুলো শুনতে পারে। আপনারা এই বেয়াদব, এই নির্লজ্জ বেশরমটাকে যেই জায়গায় পাবেন বাংলাদেশের, ওরে ধইরা ওর বিচির লগে দুইটা ইট বাইন্ধে আধা ঘন্টা ওকে রাইখা দিবেন। যে কাজটা করাই লাগবে সেটা হলো ওর মেশিনটা চেক করতে হবে। মানে মেশিন এটা কিন্তু চেক না করলে চলবে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। أنصرك ضمينا